Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another video. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে এই ব্যালকনিতে চলে এসেছি। তো ব্যালকনিতে আমার গাছগুলোকে একটু দেখছিলাম। কেন জানি ব্যালকনির এই গাছগুলো দেখলে আমার মনে একটা প্রশান্তি অনুভব করে। তো যাই হোক, এই তো একটা ফুল ফুটেছে, এটা দেখলে আমার আসলে খুবই ভালো লাগে। বাগানের গাছে ফুল ফুটলে তার আনন্দের কিন্তু আর শেষ থাকে না। যাই হোক, সব কিছু গুছিয়ে এখন চলে এসেছি দুপুরে রান্না করতে। আজকে রান্না করব ডাঁটা, আলু আর চিংড়ি মাছ। সকালে উঠে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছিলাম। তো এক এক করে এখন রান্না করছি। তো আজকে রান্না করব তেলাপিয়া মাছ আর হলো ডাঁটা শাক, আলু দিয়ে চিংড়ি মাছ। তো যাই হোক না কেন, সিম্পল রান্না বান্না আজকে একেবারেই ভালো লাগছিল না। নূর ঘুমাচ্ছে, তো ভাবলাম একটু সকাল সকালে রান্নাটা করে নেই। তো এই তো এখন আমি মাছটা একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এখন একটু ফ্রাই করে নেব। তো এই তো এখন মাছ উল্টে পাল্টে তারপর ভালোভাবে ভেজে নিব। তো অনেক আপুরা ভাইয়ারা আছেন আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না, একটা লাইক দিতে ভুলে যান। তো আশা করব আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা আমার ভিডিওটা আজকে প্রথমবারের মতো দেখছেন, অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো যাই হোক, এই তো আমার মাছ ভুনাটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন এটাকে একটু ভালো করে নেড়ে তারপর লবণ দেখে নামিয়ে নেব। তো আজকে এটাই ছিল আমাদের ছোট্ট রান্না বান্না। তো অল্প স্বল্প রান্না করেছিলাম আজকে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো রান্নাবান্না তো শেষ, দুপুরে খাবারও খেয়ে নিয়েছি। এখন প্রায় বিকেল 3:30। নূরের দুধ শেষ হয়ে গিয়েছিল, তো সেটা আনার জন্য একটু বাইরে বের হয়েছি। তো দেখছেন দুপুরের সময় সব দোকানপাটই বন্ধ ছিল। তারপরে আমি নূরের দুধ না পেয়ে আবার বাসায় চলে আসি। আর এখন বাজে বিকেল 5:30। এখন আবার বাইরে বের হয়ে গিয়েছি নূরের দুধ আনবো বলে। তো দোকানটা এসে দেখি দোকানটা খুলেছে। তো চাইলাম, তো দুধ দিল, কিন্তু নূর যে দুধটা খায় সেটা এখানে বড় প্যাকেটটা ছিল না। ওনারা আমাকে একটা ছোট্ট প্যাকেট ধরিয়ে দিয়েছে, বলছে আপু এরপরে বা 2 দিন পরে আসলে আপনি বড় প্যাকেটটা পাবেন। তো যাই হোক, আসার সময় নিয়ে আসলাম নূরের জন্য দুধ, আর সাথে কিছু সবজিও নিয়ে এসেছিলাম। সেটা হলো হেলেঞ্চা শাক আর হলো শাপলা। তো আসার সময় দেখছিলাম খুবই তরতাজা শাকগুলো, তো ভাবলাম যে এটা নিয়ে যাই, খেতে হয়তো ভালোই লাগবে। আর এদিকে নূর তো একটু খেলা করছিল দুধের প্যাকেট দিয়ে, বলছিল মাম্মাম ফিটি খাবে, ফিটি। ও ফিটার বলতে পারে না, ও ফিটারকে বলে ফিটি। তো যাই হোক না কেন, এই তো আমার আজকের বাজারঘাট। তো রাতে একটু সিম্পল রান্নাবান্নাও করে নিয়েছিলাম। রাতে আমি এখানে পুঁটি মাছ, সেটা আলু দিয়ে ভেজে নিয়েছি আর পেঁপে রান্না করেছি। তো দুপুরের তরকারি আর রাতে
যে তরকারিটা রান্না করেছি মোটামুটি মিলিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আর এখানে যে শাকটা এনেছিলাম সেই শাকটা এখন একটু বেছে তারপর রেখে দিব, যেহেতু নূর এখন ঘুমিয়েছে, ওকে নিয়ে শাক বাছাটা অনেক কষ্টকর বিষয় হয়। এই তো এখন আমি এক এক করে শাক কুটে নিচ্ছি। তো সব দিক থেকে মিলিয়ে শাক কুটে গুছিয়ে রেখে দিলে রান্নার সময় আসলে একটু কষ্টটা কম হয়। তো যাই হোক না কেন, এখন শাক কেটে কুটে রেখে দেই। আর তার সাথে আপনাদের সাথেও কি এই শাকটা রান্না করব, তখন তো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক না কেন, আমার ভিডিও ছিল আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।